আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم أكثروا ذكر هادم اللذات اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত সুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 18 অক্টোবর 2025 রোজ শনিবার সিলেট গোয়াইনঘাট জাফলং দারুল উসওয়া ইসলামিয়া মোহাম্মদপুর মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজকের এই ইনামি জলসায় মোবারক মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। কিশোর নওজোয়ান সবাই মিলে যতগুলো হাতে মোবাইল আছে সব মোবাইল বন্ধ করো। একজন ছেলে, এটা আমার আদেশ, একজনও হাতে মোবাইল ধরে ভিডিও বা রেকর্ড করা আমার পক্ষ থেকে নিষেধ। অতএব একটা ছেলেও আমি স্পষ্ট নিষেধ করলাম, একজনও মোবাইল হাতে ধরে রেখে আর 1 সেকেন্ডও ভিডিও বা রেকর্ড করবা না, পরিষ্কার নিষেধ করলাম। যদি পছন্দ না হয় তুমি এখান থেকে বের হয়ে যাও। আস্তে আস্তে, একদম চুপ। চিল্লাও কেন? চিল্লাবা না, বিকট আওয়াজে চিৎকার করো কেন? এটা অভদ্রতা। যে ঠিক কয়ে উঠলা, বাকিরা হাসি দিল, এটা মজাক করলা না, ফাজলামি করলা না, এটা তো কোথায় মস্কারি করতেছো? এটা বোঝো, এটা মাহফিল, এখানে যে আল্লাহর কোরআন পড়া হচ্ছে এটা বুঝতেছো? তো তামসা করো কেন তুমি? এটা কি কোনো নির্বাচনী জনসভা? তাইলে যার যা মন চায় তাই করবেন।
এই জন্য নওজোয়ান জনপ্রিয়তা দিয়া কিচ্ছু আসে যায় না। কারো জনপ্রিয়তা দিয়ে কারো কোনো ফায়দা নাই। দয়া করে ভাই আমি স্পষ্ট বললাম, পরিষ্কার নিষেধ করলাম, অনর্থক এই হই হুল্লুর হাঙ্গামা করার কিছু নাই। কারো জনপ্রিয়তা দিয়ে বক্তা শ্রোতা কারো কোনো ফায়দা হয় না। কথা বলো না, কথা বলো না, কথা বলো না। আমারে যদি 1 কোটি মানুষ চিনে তাহলে আমার কবর রাজা মাফ তো কি লাভ হলো? আমার জনপ্রিয়তা আমি করবো কি? আমি তো ভোটে দাঁড়াইছি না, আমি তো কোনো প্রার্থী না, এই এলাকাতেও না, আমার এলাকাতেও না, আমার তো কোনো মার্কা নাই। তাহলে আমি জনসমর্থন দিয়ে করবো কি? জনপ্রিয়তা দিয়ে আমি কি করব ভাই? আমারে যদি 10 কোটি মানুষ চিনে, আপনাদের কারো কবর রাজা মাপ, তো আপনি ফালার কিতেন? বলো ছেলেরা, বলো, লাফাচ্ছ কেন তোমরা? এই জন্য দোস্ত, এই অস্থিরতার কিচ্ছু নাই, এগুলোর মধ্যে কোনো বিশেষত্ব নাই। এটা বুঝতে শেখো বাপ। কারো জন্য এই লাফালাফি করার মধ্যে কিচ্ছু নাই। কেন ছবি উঠাচ্ছ? কে দেখবে তোমার এই ছবি? তোমরা যেভাবে সবাই মোবাইল খুললা, অস্থির হয়ে গেলা, কতগুলো ছেলে গেল মোটরসাইকেল করে, এরা এই জোরে কোনোভাবেই নিষেধ করা হলো, এত জোরে মোটরসাইকেল চালাচ্ছে, পাগল মাতালের কোনো খবরও নাই, কি বাঁচবে না মরবে না অ্যাক্সিডেন্ট করবে। কার জন্য এটা? কি যে লাভ এটার দ্বারা? বলেন, এটা দ্বারা কি আসবে যাবে? কিন্তু একটা ছেলের যদি পাও ভাইয়া যায়, অনেকবার নিষেধ করছে ওরা, বরংস আমার ড্রাইভারে থামাইতে চাইতেছে, মানে হেরা একসাথে যাইতে। আমি বলছি কোনোভাবেই না, তুমি ড্রাইভার অগরে কাইটা সবার আগে আসছে, ওরা পিছনে। দোস্ত, এই আবেগের কোনো ফায়দা নাই। আমি আমার নিজ চোখে দেখছি। গত বছর একবার আমি কক্সবাজার মহেশখালী এইরকম এক মাহফিলে অনেক নিষেধ করছি, এত জোরে ছাড়ছে মোটরসাইকেল, একটা ছেলে সাথে সাথে পিছলা পড়ে রাস্তার পাশে একদম পাও টাও এদিকে সব চলায় আছে। আপনাদের এই সিলেটও একবার এক ছেলে আরেক ছেলের পিছনে লাইগা 2টা দাঁত একবারে জাগাত পড়ে গেছে। হ্যাঁ, তো আর কি হলো? এই সস্তা আবেগের কি ফায়দা? এই বেহুদা আবেগ দিয়া হবে কি বাপ? এ তো দুনিয়াবি পদ পদবী যারা প্রত্যাশী তাদের লাগতে পারে কাজে। এই জন্য আমি অনুরোধ করছি, নওজোয়ান, এমনিতেই দাঁড়াইতে তোমাদের কষ্ট হইতেছে, জায়গাটা যেটুকু আছে ওনাদের এতটুকুই জায়গা, এটা চাইলেই ওনারা বাড়াইতে পারবে না। আমি অনুরোধ করি ভাই, ছেলেরা একজনও কথা বলুন। ব্যক্তিগতভাবে আজকে দুপুরবেলা 2টার পরে আমার মা বাড়ির থেকে খবর আসছে যে আমার আম্মা স্ট্রোক করছে। আমার আব্বা নাই, আমার মার প্রেশার বেড়ে গেছে 230, ডায়াবেটিস বেড়ে গেছে মার। তৎক্ষণাৎ আমি রওনা দিছি সাথে সাথে। এরপরে ভাইয়েরা অ্যাম্বুলেন্স দিয়ে আনাইছি হসপিটালে। আমি যখন শায়েস্তাগঞ্জ পার হইছি তখন আবার খবর আসছে যে আলহামদুলিল্লাহ হসপিটালে মা প্রেশার একটু স্বাভাবিক হয়েছে, মা উঠা বসছে। পরে আবার ওইখানে আমি মার সাথে মোবাইলে কথা বলছি, একটু একটু আস্তে আস্তে কথা বলতে পারে। পরে আবার আমি আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুরের কাছে আবার পরামর্শ করছি যে হুজুর, আমার ছোট ভাই আছে, আমার বিবি গেছে, বড় ভাইয়ের বিবিরা সবাই আছে, ওনারা সবাই বলতেছে যে এখন একটু ভালো আছে, আমি কি করতাম? পরে শায়েখ হুজুরে বলছে আমারে যে মাওলানা আপনি আবার ফিরে আসেন মাহফিলের দিকে। এই জন্য ওনার আদেশে আবার আমি আসছি, যার কারণে আমি আবার এই
আগের মা। এখানে কি ভাই, এখানে আপনাদের মাদ্রাসার বাচ্চা আপনারা থামান। একটা বাচ্চা যদি পড়ে তো কি হবে ভাই? জি, তো ওই মাহফিলে গিয়ে পৌঁছতে স্বাভাবিকভাবে যেভাবে সেটিং করা ছিল মাহফিল, সেটা তো স্বাভাবিক ছিলই, কিন্তু আমার এই একবার গেলাম আবার ফিরে আসলাম, এতে করে সব এলোমেলো হয়ে গেছে টাইম। তা এরপরও আল্লাহর দয়া, আমি এই এখনো এই গাড়িতে, এখানে যখন গাড়ি এসে থামছে, এখন মার সাথে কথা বলছি, তারপরে নামছি গাড়ির থেকে। এই জন্য বললাম ভাই, দয়া করে, ইচ্ছে থাকলেও আমি লম্বা বয়ান করতে পারবো না, অল্প একটু সময় সামান্য কিছু কথা শুধু উপস্থিত হইছি আরজ করতে চাই। আমি অনুরোধ করছি কিশোর নওজোয়ান, আল্লাহর জন্য, তোমার ভালোর জন্য, নিজের জন্য দোস্ত, আল্লাহর কথা শোনো। কোনো আলেমে দ্বীন আর রাজনৈতিক নেতা এক মনে করো না। কোনো আলেমে দ্বীন আর দুনিয়ার পদ পদবিধারী ব্যক্তিদেরকে এক মনে করো না ভাই। কোনো আলেমের সাথে সম্পর্ক একটা ছবি তোলার জন্য না, কোনো আলেমের সাথে সম্পর্ক মোবাইলের মধ্যে ছবি উঠানো না দোস্ত। সাধারণ মানুষদের সাথে আর আলেমের সম্পর্ক এক বানায়া ফেললে ভালো হবে না, এটা সুফল আনবে না। বরং এক আলেমে দ্বীনের সাথে সম্পর্ক হবে আল্লাহর জন্য, আখিরাতের জন্য, নিজের জীবন সুন্দর করার জন্য। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা আমাদেরকে বারবার আমাদের জবান দিয়ে উচ্চারণ করান সূরা ফাতিহা। সেই ভোর থেকে রাত পর্যন্ত প্রত্যেক ওয়াক্তে নামাজে আমরা সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ পড়ি। তো এখানে আল্লাহ তাআলা আমাদেরকে শিখাইছেন যে বান্দা, সকাল দুপুর সন্ধ্যা বিকেল রাত দিবা নিশি তুমি আল্লাহর কাছে একটা জিনিস চাইবা, যেটা তোমার সবচেয়ে বেশি দরকার। এক মানুষের জীবনের সবচেয়ে বেশি প্রয়োজন কি? এই সূরা ফাতিহার মধ্যে যেটা আল্লাহ চাইতে বলছে সেটা, এটা মানুষের জীবনের সবচেয়ে বেশি প্রয়োজন। এই জন্য আল্লাহ তাআলা এটা সবচেয়ে বেশি বার ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল সকল নামাজে, সকল রাকাতে, সকালে দুপুরে বিকালে সন্ধ্যায় রাতে, তাহাজ্জুদে আউয়াবিনে ইশরাকে আল্লাহ তাআলা সূরা ফাতিহা আমাদেরকে দিয়ে বলাচ্ছেন। এবং এখানে একটা জিনিস চাইতে বলছেন, আমাদেরকে দিয়ে বলাচ্ছেন। এটা এক মানুষের জীবনের, ওই দেখেন, ওই দেখেন, এই ছেলে অপদার্থ কোথাকার, মোবাইল নামাও বেটা। তোমরা অন্যরা বলো ভাই, একজন আরেকজনকে নিষেধ করো। আশ্চর্য, মানে চোখে দেখে না, এরপরও এটা আলগি দিয়ে ধরে রাখছে মোবাইল, তার জীবনের সাধনা এটা। আফসোসের ব্যাপার, আফসোসের। তোমরা বুঝতেছো না ছেলেরা, এই মোবাইল তোমাদেরকে মাসহুর বানায় ফেলছে। মাসহুর মানে হলো জাদুগ্রস্ত ব্যক্তি। কোন ব্যক্তির উপরে যখন জাদু করে, আরবিতে তাকে বলে মাসহুর। অর্থ হলো যাকে জাদু করা হয়েছে। আর জাদুগ্রস্ত ব্যক্তি, তার নিজস্ব সেন্স, বুদ্ধি বিবেক কাজ করে না জাদুগ্রস্ত ব্যক্তির উপরে। এই জন্য আজকে দুশ্মন এই একটা ছোট্ট মোবাইল দিয়া আমাদের লক্ষ লক্ষ যুবক কিশোরকে জাদুগ্রস্ত করে ফেলছে। বেঈমান বলে দিছে তোর কাছে সারাক্ষণ এটা রাখবি, আর তোর যখন যা লাগবে, রুচি পছন্দ, চুল কাটবা, তাহলে অপেক্ষা করো, আমরা দেব। আমরা ইয়াহুদিরা তোমার চুলের ডিজাইন দেব। প্যান্ট পরবা, আমরা ইয়াহুদিরা চয়েস করে দেব। শার্ট গায়ে দিবা, আমরা ডিজাইন দেব। খাবার খাইবা, আমরা ডিজাইন, আমরা আইটেম বলে দেব। আজকে একটা মোবাইল আমাদের হাতে দিয়ে ইয়াহুদি খ্রিস্টান, ওই মুশরিক বেঈমানরা তোমাদের লক্ষ লক্ষ যুবককে বুঝাই দিছে যে শরীর তোমার, আর সমস্ত রুচি পছন্দ
ইচ্ছা সব কিছু বেঈমানের। আহা, তাইলে তোমাদের কি কোনো বাবা নাই? তোমাদের কোনো মা নাই? তোমাদের কোনো ধর্ম নাই? তোমাদের কোনো আল্লাহ নাই? তোমাদের একজন নবী নাই? তোমাদেরকে কেউ সৃষ্টিকর্তা নাই? তোমাদের বলো, ইনসাফ করো। যদি এটাই হয় তাহলে চুল রাখছো কার মতো? কার হিসাব করে তোমরা চুল রাখছো? কার মতো করে জামা পরতেছ? 365 দিনে, খোদার এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লা না। মাত্র 16-18 বছর, 20 বছরে মুসলমানের সন্তান এত বড় জানোয়ার কেমনে হইলা? মুসলমানের ঘরে এত বড় জানোয়ার হইলা কেমনে? 365 দিনে, এক বছরে কোনদিন ফজরের নামাজ পড়বে না তুমি? তুমি মুসলমান? তুমি মুসলমান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফজরের নামাজ পড়ে না, আল্লাহর কসম, নবী বলছে সে মুনাফিক, মুনাফিক, মুনাফিক। মুনাফিক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, নবীজির জামানায় ফজরের নামাজে অনুপস্থিত দেখলে আমরা তাকে মুনাফিক হিসাবেই চিনতাম, আমরা তাকে বুঝিয়ে নিতাম মুনাফিক। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি কাউকে ঈমানের ব্যাপারে যদি সন্দেহ করতেন যে সে সত্যিকার মুমিন কিনা নাকি মুনাফিক, আল্লাহর কসম নবী তাকে ফজরের নামাজে তালাশ করতেন। হাদিস আছে, জুমার নামাজে না। জুমার নামাজ মুমিন আর মুনাফিকের পার্থক্য করে না। জুমার নামাজের ফজিলত অনেক, জুমার নামাজের নেকি অনেক, কিন্তু আমি আর তুমি মুমিন না মুনাফিক এটা পার্থক্য করে ফজরের নামাজ। ফজরের নামাজ আজকেও যেই মসজিদে ফজরের নামাজ পড়ছি, সারা রাত জার্নি করে একজন ইমাম আর পিছনে শুধু একজন মুসল্লি দেখছি, আল্লাহর কসম। কোরআনুল কারীমের মধ্যে আছে 3টি জাতি, লূত আলাইহিস সালামের অবাধ্য জাতি, শুআয়ব আলাইহিস সালামের অবাধ্য জাতি, হযরতে সালেহ আলাইহিস সালামের অবাধ্য জাতি। এই 3 জাতি আল্লাহর নাফরমানি করতে করতে আল্লাহ তাআলা একদিন তাদেরকে ধ্বংস করে দিছে। আর সেই ধ্বংসের টাইম ছিল, খোদার কসম আমার সময় নাই, আমি খুলে খুলে দেখাইতাম। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ উল্লেখ করছে, রাত্রি গভীরে ওই নাফরমানরা নাফরমানি করে ঘুমায়া ছিল। বিশ্বাস করো প্রিয় ছেলেরা, বাবারা, আল্লাহ তাআলা বলছে ফজরের ওয়াক্তে আল্লাহ তাআলা ওই অবাধ্য নাফরমান ঘুমন্ত জাতিকে চিরতরে ধ্বংস করে দিয়েছে। ফজরের ওয়াক্তে ফাসবাহু ফি দারিহিম জাসিমিন আছে কিনা কোরআন শরীফে? ফাআখাযাতহুমুস সাইহাতু, আল্লাহ বলছে ফেরেশতা একটা বিকট চিৎকার দিছে ফজরের ওয়াক্তে। সুবহ, সুবহ সাদিক, সুবহ, ফজরের ওয়াক্ত সব শেষ। ফাসবাহু ফি দারিহিম জাসিমিন, তারা সকল নাফরমান, ছোট বড়, কুলের বাচ্চা, পেটের বাচ্চা, সব উপর হইয়া পইরা নিজ নিজ ঘরে নিজ নিজ জায়গায় ধ্বংস হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছে এভাবে ধ্বংস হয়েছে যে পরবর্তীতে মনে হচ্ছিল যেন এখানে কোনোদিন কোনো মানুষের বসতিও ছিল না। তোমরা বাড়াবাড়ি করছো ছেলেরা, আমি বললাম বেশি বাড়াবাড়ি করতেছ। এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হয় না বেটা। পাঁচ ওয়াক্ত নামাজের এক ওয়াক্ত নামাজ পড়লি না, তুই কোন মুসলমানের বাচ্চা বেটা, হাইওয়ান।
কিসের মুসলমান তুমি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফর তারকুস সালাহ। আপনি জিজ্ঞাসা করেন আলেমদেরকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কোন ব্যক্তি মুমিন নাকি মুশরিক এটা পার্থক্য করা হলো নামাজ পড়া এবং না পড়ার ভিত্তিতে। নাকি তাইলে ওরা কি করছে বলেন আপনারা? জীবন মানে চুল ফিরানো, জীবন মানে পেশাব পায়খানা, জীবন মানে নারী দেখা, ছবি দেখা, উলঙ্গ দৃশ্য দেখা, আর নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করে এই হারাম বীর্যপাত করতে থাকা, এরই নাম জীবন? এটা তো জেনা বাপ। শুধু খানা আর পেশাব পায়খানা আর ঘুম আর লজ্জাস্থানের চাহিদা পূরণ, যদি এই চারটার নামই জীবন হয়, আল্লাহর কসম আমি বললাম সাফ কথা, মনে রাখো, যদি এই চার জিনিসের নামই জীবন হয়, তাহলে কুত্তার সাথে এই জীবনের পার্থক্য কি? কুত্তাও তো খায়, কুত্তাও তো ঘুমায়, কুত্তাও তো পেশাব পায়খানা করে, কুত্তারও তো যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা পূরণ হয়, নয়তো কুকুরের বাচ্চা হয় কেমন? কোন কুকুরের যদি যৌন চাহিদা পূরণ না হয় তো বলেন হুজুর বাচ্চা হয় কেমনে? তাহলে তো কি ভাবছো তোমরা বাপ? বলো, তোমরা এই চিৎকার যে করতেছ আল্লাহর সাক্ষী রেখে, এখন বলো এশার নামাজ পড়ছো কয়জন? তোমার ভালোবাসা দিয়ে আমি কিরমু ভোটে দাঁড়াবো নাকি? তোমার এই মোহব্বত দিয়ে আমি কি করবো আব্বা? আমি মরলে আমার কবরে, তুমি মরলে তোমার কবরে, তোমার দিয়ে আমার হবে কি? আমার দিয়ে তোমার কি হবে? অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ তাআলা বলে, বান্দা মনে রেখো, তোমাদের সকলেই কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে একজন একজন, ফারদান ওয়াহিদান ওয়াহিদান, একজন একজন করে আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আল্লাহ বলছেন, ইয়াবআসুহুমুল্লাহু জামিআন ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু আহসাহুল্লাহু ওয়া নাসু। আমি তোমাদের সকলকে কবর থেকে হাসরের ময়দানে উঠাবো এবং তোমাদের পুরা জিন্দেগীর আমল আমি শোনাবো। আহসাহুল্লাহু ওয়া নাসু। আল্লাহ বলে, তোমরা ভুলে গেছো, আমি আল্লাহ গুনে গুনে রাখছি, গুনে 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 গুনে। আহসাহুল্লাহ, আল্লাহ বলছেন আল্লাহ গুনে গুনে রেখেছে। একজন নওজোয়ান, একজনই ফিরে আসো, বুঝতে চেষ্টা করো। একজন বাবা বুঝতে চেষ্টা করেন, 60 বছর হয়ে গেছে, আপনি ফিরবেন কখন? এই চাচা, 60 বছরে যারা বিড়ি সিগারেট খান, আপনি ফিরবেন কোন দিন? আপনার কোন দিন মনে পড়বে এটা গুনাহ? 60 বছর বয়সও যারা টেলিভিশনে, চা দোকানে নর্তকীর ছবি দেখেন, নাচ গান, উলঙ্গ নাটক, সিনেমা দেখেন, আরে চাচা আপনার কোন দিন মনে পড়বে এটা গুনাহ? আপনার কি কোনো লজ্জা শরম হবে না? 60 বছরও আপনার শরম হয় নাই? আরো বেড়ি দেখবেন আপনি, আপনার এখনো শখ মেটে নাই। আস্তাগফিরুল্লাহ। কি ভাই বলেন হুজুর, ইনসাফ এটা? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ কোরআনে বলছে, হে আমার মুমিন বান্দা, আমি আল্লাহর স্মরণ, আমার জিকির, আমার ইবাদত, আমার বন্দেগীর জন্য আন তাখশা কুলুবুহুম, তোমার অন্তরটা নরম হওয়ার সময়, আলাম ইয়ানি, আজও হয়নি বান্দা? আজও হয়নি? আল্লাহ যেন বলতেছে, 30 বছর ধরে সুদ খাইতেছ আমার বান্দা, তাইলে আর কোনোদিন ছাড়বা না? এভাবেই চলবে বান্দা? যুবক তোমরাই বলো বাপ, সারা বছর কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়লা না, এভাবেই চলবা তোমরা? এভাবেই জীবন শেষ করে দিবা? তুমি মরবা না কোনোদিন বাবা? তোমার কি আর মৃত্যু হবে না? এই যৌবন শেষ,
16 বছর কি আর কোনোদিন 30 বছর হবে না? 30 বছর কি আর কোনোদিন 60 বছর হবে না? অথবা তার আগে আগে তুমি কি কবরে যাবে না? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে, বান্দা সুম্মা ইউখরিজুকুম তিফলান সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা। আমি তোমাদেরকে মায়ের পেট থেকে বের করে আনি যখন, তখন শিশু। এরপরে আল্লাহ বলেন, অতঃপর আমি আল্লাহই তোমাদেরকে পৌঁছাই আশুদ্দাকুম, যুবক, যৌবন, পূর্ণ শক্তি। সুম্মা লিতাকুনু শুয়ুখা, অতঃপর আমি আল্লাহই তোমাদেরকে আবার বানিয়ে ফেলি বৃদ্ধ, দুর্বল। একবার ছিলে শিশু, আবার হয়ে গেলা যুবক, আবার হয়ে গেলা বৃদ্ধ। আল্লাহ বলেন তাও আবার সবার জন্য না। যতজনকে আমি পৃথিবীতে মায়ের পেট থেকে বের করেছি ততজনকেই আমি যুবক বানাই না, ততজনকেই আমি বৃদ্ধ বানাই না। অমিনকুম মাইয়ুতাওয়াফা মিন কাবলু, আল্লাহ বলেন অনেককেই আমি আল্লাহ শিশু বয়সেই মৃত্যু দিয়ে ফেলি, কিশোর বয়সেই মৃত্যু দিয়ে ফেলি, যৌবন বয়সেই মৃত্যু দিয়ে ফেলি। সবাইকেই আমি আল্লাহ বৃদ্ধ পর্যন্ত পৌঁছাই না। কি মনে হয় বাপ, এটা সত্য কথা? কথা বলে না? এটা চোখে দেখা বাস্তবতা যে জন্মিলেই বুড়ো হয় না জন্মিলেই মরিতে হয়? তাইলে তুমি কি কখনো 3 বছরের বাচ্চার মৃত্যু দেখো নাই? তুমি কি কখনো 20 বছরের যুবকের মৃত্যু দেখো নাই? তুমি কি কোনোদিন 30 বছর বয়সী মানুষের মৃত্যু দেখো নাই? তাইলে কিসের উপরে ভিত্তি করে বাপ নাফরমানি করছেন? আমি কেন করছি, আপনি কেন করছেন? কিসের উপরে? আল্লাহ তাআলা বলছেন ওয়ালিতাবলুগু আজালাম মুসাম্মা, আমি কিন্তু প্রত্যেককে তার নির্ধারিত সময় পর্যন্তই পৌঁছাই। আমি আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য আমার তাকদীরের মধ্যে যার জন্য যেটুকু হায়াত বরাদ্দ রেখেছি ওই পর্যন্ত পৌঁছাই। কাজে সবাইকে আমি বৃদ্ধ বানাইতে হবে এটা জরুরি না। আমি আমার ফয়সালা করেই রাখছি, কে 3 বছরে মারা যাবে, কে 30 বছরে, কে 90 বছরে, কে 120 বছরে। তো আমার ফয়সালা। এখানে আমাদের নিজস্ব কোনো অধিকার আছে তো? আমাদের কারো কোনো ক্ষমতা আছে তো যে আল্লাহ ওনারে হায়াত দিলেন 90 বছর, আমারে কেন দিলেন 30 বছর? এই কথা বলার অধিকার আছে তো কারো? তাইলে আল্লাহ বলেন তাহলে এটা আমি কেন করছি? বলে আল্লাকুম তাকিলুন, আল্লাহ বলে বান্দা তোমরা যাতে বুঝতে পারো, তোমরা যাতে বুঝতে পারো, তোমরা যাতে আকল খাটাইতে পারো, তোমরা যাতে বিবেক খাটাইতে পারো, তোমরা যাতে দিমাগ খাটাইতে পারো। কিসের বুঝ? আল্লাহ বলে তুমি যেন বুঝতে পারো যে আমার এই শরীরে মায়ের পেট থেকে আল্লাহ বের করেছেন। ছোট্টবেলার শিশুকাল দুর্বল আল্লাহ দিয়েছেন, যৌবন আল্লাহর হাতে, বৃদ্ধ আল্লাহর হাতে, হাসি আল্লাহর হাতে, কান্না আল্লাহর হাতে, সুস্থতা আল্লাহর হাতে, অসুস্থতা আল্লাহর হাতে, জন্ম আল্লাহর হাতে, মৃত্যু আল্লাহর হাতে, ভালো থাকা আল্লাহর হাতে, ভালো না থাকা আল্লাহর হাতে, অসুস্থতার সময় সুস্থ করিয়ে দেওয়া আল্লাহর হাতে, প্রতি সেকেন্ড নিঃশ্বাস আল্লাহর হাতে। আল্লাহ যেন বলছেন বান্দা যেন তুমি বুঝতে পারো যে তো আমার দেহের উপরে আমার 1 সেকেন্ডের কোনো নিজস্ব ক্ষমতা নাই, এক আল্লাহর ক্ষমতা। অতএব সবার বোঝা উচিত আমার আল্লাহর গোলামি আমার করা উচিত। হায় নওজোয়ান, দুশ্মন তোমা করে ধোকা দিছে বাপ, একটা মোবাইল তোমা করে ভুলায় দিছে, একটা নারীর ছবি তোমাদেরকে ভুলায় দিছে। হায় হায় অসভ্য ছেলে, চরিত্রহীন লম্পট, নারী দেখে দেখে হায়াত শেষ করলা, চোখ শেষ করলা। অথচ এই নারী এরকম না দেখেও বহুত জনের জীবনে মিলে গেছে, বিবাহের মাধ্যমে এক পবিত্র স্ত্রী সে পেয়েই গেছে, 70 বছর সে আনন্দের সাথে পারও করছে। তুমি অসৎ যেই নারীর জন্য এত এত এইভাবে জীবনটা শেষ করে দিলা, ওইটা কোনো এত আশ্চর্য কিছু না যে মিলবে না, বরং যুগ যুগ ধরে রব্বে করিম মহান আল্লাহ তাআলা নারী পুরুষের মিলন, নারী পুরুষের একত্রিত হওয়া, স্বামী স্ত্রীর বৈবাহিক সম্পর্ক, এ তো রব্বে করিমের ফয়সালা। আল্লাহ তো এটা করছিনি, তাহলে তোমার বাপ দাদা 14 গোষ্ঠীর যদি বিবাহের বন্ধন হয়ে থাকে তোমারও তো হবে। কথা বলে না? তো তুমি কেন কুত্তার মতো হয়ে গেলা? তুমি কেন এমন জানোয়ারের মতো হয়ে গেলা যে
রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই, শুধু নারী, শুধু ছবি, শুধু নাচ গান, নাটক, সিনেমা, শুধু নর্তকীর উলঙ্গ দৃশ্য দেখছো কেন? কি দরকার ছিল এই পাগল হয়ে যাওয়ার? এটা এমনি মিলে যাবে। এক স্বামী স্ত্রীর সম্পর্ক ছাড়া তো তুমিও জন্ম নাও নাই, ওই স্বামী স্ত্রী তো তোমার মা বাপ। এই পৃথিবীর প্রথম সম্বন্ধ, এই পৃথিবীর প্রথম সম্পর্কের নাম কি? স্বামী স্ত্রী। বলে না, প্রথম সম্পর্কের নাম কি? স্বামী স্ত্রী। আদম এবং হাওয়া, এই দুই সম্পর্কের প্রথম নাম কি? না বাপ মা, না ভাই বোন। তো তাহলে পৃথিবীর প্রথম সম্পর্ক নারী পুরুষের স্বামী স্ত্রী। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আমি এই স্বামী স্ত্রী থেকেই, আদম এবং হাওয়া থেকেই এই পৃথিবীময় অগণিত পুরুষ এবং নারীর এই ছড়িয়ে দেওয়া এই বংশের বিস্তার আমি আল্লাহই করে দিয়েছি। আমি এইমাত্র ওই মাহফিলে বিয়ে পড়াইছি স্টেজে, এই মাত্র এখন এই যে 20 মিনিট হয়নি। তাইলে এটা বুঝাইলাম আমি, আমার ভাই, আমার নওজোয়ান, নিজের উপরে রহম করো, নিজের চেহারাটার দিকে তাকায়ও। 18 বছরের এমন তাগড়া ছেলে, তোমার চেহারার মধ্যে রসকস নাই, গুনাহ তোমারে অন্ধকার বানায় ফেলছে আব্বা। তোমাদের অগণিত ছেলের চাফা ভিতরে ঢুকে আছে, তোমাদের কোমর দেখলেই বোঝা যায় তোমাদের যৌবনের শক্তি তোমরা নষ্ট করছো। প্রতিবার আল্লাহর কসম আমি আমার আলেমরা সামনে দেখা, মুরব্বীরা সামনে দেখা বলতে পারি না অনেক সময়, কিন্তু আমি বললাম, যতবার নারী দেখো, ছবি দেখো, হারাম কল্পনা করো, আল্লাহর কসম ততবার যৌন শক্তি, যৌবনের শক্তি নষ্ট হয়, ক্ষতিগ্রস্ত হয়। হারাম বীর্যপাত হলে শরীরের পুরা শক্তিটা কমে যায়। একদিন দুনিয়াতেও আফসোস করবা, আরেকদিন কবরে আর আখিরাতেও আফসোস করবে। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। রব্বুল আলামিন বলেন, ওয়াজি আয়াউমা ইদিন বিজাহান্নাম। আল্লাহ বলেন, হাসরের দিন আমার ফেরেশতারা আগুনের শিকলের মধ্যে বেঁধে জাহান্নামকে হাসরের ময়দানে নিয়ে আসবেন। ওয়াজি আয়াউমা ইদিন বিজাহান্নাম। আল্লাহ বলেন, ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান। জাহান্নামের ভয়ঙ্কর আযাবের দৃশ্য দেখেই নাফরমান পাপী তার দুনিয়ার জীবনের সব গুনার কথা মনে পড়বে। হায় কি করলাম। আল্লাহ বলেন, ওয়া আন্না লাহুদ যিকরা। কিন্তু বলো না বান্দা, সেদিন মনে পড়ে কি লাভ হবে? মনে তো পড়বে ঠিক। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহ বলেন, নাফরমান শুধু আফসোস করবে আর বলবে, হায় আমি যদি দুনিয়ার জীবন থেকে আখিরাতের জন্য কিছু পাঠাইতাম। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, মা আমার, বোন আমার, হাসরের দিন প্রত্যেক পাপী, তুমি কিংবা আমি, একটা শব্দই বারবার বলবে, ইয়া লাইতানি, ইয়া লাইতানি, হায় আফসোস আমি যদি না করতাম। ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। হায় আফসোস আমি যদি অসৎ লোককে বন্ধু না বানাইতাম। যে বন্ধু আমারে নারী দেখাইলো, ছবি দেখাইলো, যে বন্ধু আমারে মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, অসৎ লম্পটদের আড্ডায় নিয়ে গেল। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূল সাবিলা। কোরআনের আয়াত সব। নাফরমান বলবে, হায় আফসোস আমি যদি রাসূলের পথ ধরতাম। ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। নাফরমান বলবে, হায়
আমি যদি আমার আল্লাহর সাথে কাউকে শিরিক না করতাম, ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানার রাসূলা, নাফরমান বলবে হায় আফসোস, আমি যদি আল্লাহ রাসূলের আনুগত্য করতাম। নাফরমান বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস, আজ বাম হাতে আমার আমল নামা যদি না দিত। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, নাফরমান বলবে হায় আফসোস, আজ হাসরের ময়দানে যদি আমার মৃত্যু হয়ে যেত। এসব কিসের আয়াত? ইয়া লাইতানি ইয়া লাইতানি ইয়া লাইতানি ইয়া লাইতানি। প্রিয় ভাই, প্রিয় নওজোয়ান, আমার একটা কথা মনে রাখো, এত বেশি পরিমাণ গুনার পরেও তোমারে কেউ ডাকে না রে বাপ। একটা বার একটা ছেলে ভাইবো আমার এই কথাটা। মনে করো তুমি 365 দিনে খোদার এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লা না, কিন্তু তোমার আপন মা বাপও জীবিত থাকার পরেও তোমারে কেউ উঠায় না ঘুমেতে। তুমি সারাদিন রাত নারী ছবি অস্থির দৃশ্য দেখে দেখে জীবনটা, শরীরটা, যৌন ক্ষমতাটা বীর্যপাত করে করে শেষ করে ফেলতেছ, কিন্তু কেউ তোমারে ধরে না, কেউ তোমারে ফিরাচ্ছে না। কিরে তুই কি করছিস? আরে তুই কেমনে নষ্ট হয়ে গেলি? কেন নষ্ট করে দিচ্ছিস নিজেকে? তুমি সারা দিনে এত গুনাহ, এত অস্থিরতা, এত বেহায়াপনা করছো, কেউ তোমারে ডাকে না কেন? আপন মা বাবাও ডাকে না কেন? এটার কারণটা কি? আমার বেশি ভয় এটা ভাই। আমি বলি বাপ, যারে কেউ এত অজস্র লাগাতার গুনার পরেও যাকে কেউ আর ফিরায় না, আপন মার ডাকে না, আপন বাবা ডাকে না, আমার দিল বলে প্রিয় ছেলে, তোর উপরে আল্লাহর গুনাহ করতে করতে এত বেশি লানত পড়ছে রে। আল্লাহর লানত যখন কারো উপরে পড়ে তো গোটা মাখলুক তার থেকে চোখ ফিরায় নেয়, মুখ ফিরায় নেয়। ওরে আর বাপেও ডাকে নাই তো বলেন হুজুর, ওরে তার আব্বা ডাকে না কেন? ওরে ওর মা ডাকে না কেন? এই ঘরে ঘুমায়। আমরা 5 ভাই 3 বোন, কিন্তু আজকেও মা আমার 80 বছরের মা, আজকেও যখন মার হুঁশ আসছে, হুঁশ আসার পরেও মা চারিদিকে তাকাইয়া, আমার ছোট ভাই বার সাথে সাথে ফোন দিছে, বলতেছে বা আপনার কথা শিখাইছে, মা কইছে আনিস কই। আমি বারান্দায় বসছি, ছোটবেলায় আমার মনে আছে ছাত্র জীবনে, মা বলছে ফুত ভিতরে আয়। আমি বলছি মা কি হিসে? কই বাসার কাজের মেয়ে তোর দিকে তাকায় রইছে, ঘরে আয় বাপ। আমার মাথার একবারের চুল আমার বড় ভাই 3 বার একদিনে সেলুনে পাঠাই আমার চুল কাটাইছে। কইছে যে সামনে পিছনে 3 বার মাথা হাত দিয়া একটু 19-20 সমান হয় নাই। বড় ভাই বলছে আবার যাও, আবার যাও। 3 বার চুল কাটবার পরে এরপরে বড় ভাই কইছে যে হ্যাঁ এখন গোসল করো। আমার জীবনে আমি একবার শুধু, আমি আমারটা বলতেছি কিন্তু আমি আমারটা জানি এজন্য, একবার জীবনে একটা রঙিন টুপি, 4টা ফুল, শুধু টুপিটার চারদিকে 4টা ফুল ছিল, একবার পরছিলাম জীবনে। আমার আব্বা আমার টুপি আমার মাথার থেকে খোলায় ফেলছে, বলছে না বাপ, আমি আজীবন সাদা টুপি পরছি বাপ, তুইও সাদা টুপি পরবি। আমারে আমার বাপ আগলায় রাখছে, আমার মা আগলায় রাখছে, আমারে আমার বড় ভাই টেনে ধরছে রে ভাই। এরকম ওলামায়ে কেরাম সব এমনই। আর তোমরা অগণিত ছেলে যেটা মন চাই এটা করতেছ, নিজের মতো চুল একবার এদিকে একবার ওদিকে একবার ওদিকে, হয় ইহুদির অনুসরণ, নয় খ্রিস্টানের অনুসরণ, নয় নাস্তিকের অনুসরণ। আরে বেটা, যেই খেলোয়াড় বলছে 9 বছর পরে 2টা বাচ্চা নিয়ে মহিলাকে বিয়ে করছে, তার 2টা বাচ্চা নিয়ে ওই 2 বাচ্চার মাকে 9 বছর পরে বিয়ে করছে। 9 বছর পরে বলছে এখন আমরা বিবাহে বন্ধনে আবদ্ধ হলাম। ওই খেলোয়াড়ের নামই হলো মেসি।
এই আর্জেন্টিনার ওই খেলোয়াড়ের নামই মেসি। এ কিভাবে একজন মানুষের আদর্শ হইতে পারে যে 9 বছর পরে বলতেছে, দুইটা বাচ্চা হইছে যে ঘরে, এই বেডিরে বলে এখন বিয়ে করছে। তো গত 9 বছর তুই কি করলি? হ্যাঁ, তার চুল কিভাবে তোমাদের চুল হইতে পারে বাবা? তুমি কি একটাবার জিজ্ঞাসা করছো তোমরা যে এই বিকট বিশ্রী বিভিন্ন মডেলের এই চুল রাখো, এটা কার চুল? এদ্দুর বিবেকও তোমার হবে না? আরে বাবা, তুমি কি এদ্দুর জিগাইবে না যে এটা কার চুল রাখলাম আমি? ওই ইহুদির কোনো জন্মের ঠিক আসেনি, আমি যার ডিজাইনটা রাখলাম তার কোনো জাতফাত আছে কিনা এদ্দুর বুঝতে না তুমি? এত বিবেকহীন হয় কেমনে? মুসলমান, তোমার রক্তে ঈমান নাই? বলো যুবক, কার মতো চুল রাখলে? কার মতো প্যান্ট পরো? কারে খুশি করবার জন্য এক ওয়াক্ত নামাজের সেজদা দাও না? আল্লাহকে পছন্দ হলো না? না, আল্লাহকে ভাল লাগলো না তোমার? আল্লাহ তোমার জন্য কিছুই করে নাই। আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা। আল্লাহ বলে, বলো না বান্দা, আমি কি জমিন তোমার জন্য বিছিয়ে দেই নাই? আমি কি পাহাড়গুলোকে তোমার জন্য পেরেগের মতো স্থাপন করি নাই? আমি কি রাত্রি বানাই নাই? আমি কি দিন বানাই নাই? দুই চোখের ঘুম আমি আল্লাহ কি দেই নাই? নারী পুরুষের জোড়ায় জোড়ায় আমি আল্লাহ কি সৃষ্টি করি নাই? আল্লাহ বলেন, এমন মালিক কেমনে ভুলে গেলা বান্দা? এমন মনিবরে সেজদা দিলা না কেমনে? কেমনে পারলা যুবক? কেমনে সম্ভব? ওয়াসসামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন ফাফিরু ইলাল্লাহ। আল্লাহ বলে, বান্দা, আসমান আমি বানিয়েছি, জমিন আমি বানিয়েছি, জোড়ায় জোড়ায় আমি সৃষ্টি করেছি। এই কথা বলে আল্লাহর নবীকে বলছে, বন্ধু আমার বান্দাদেরকে বলেন না, বন্ধু ফাফিরু ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ ডাকছে, বান্দা যাইও না, গুনার ওই রাস্তায় যাইও না বান্দা, নাফরমানির রাস্তায় যেও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ বলে, মুমিন, শয়তানের একটা রাস্তাও ধরো না বান্দা। শয়তানের পথ যেও না, গুনার রাস্তায় যেও না। আমি তোমার মালিক, আমি তোমারে সব দেব। আমি তো ক্ষুধা লাগলে তৃষ্ণায়, আমি তো ক্ষুধা লাগলে খাবার দেই, তৃষ্ণা লাগলে পানি দেই। অতএব লজ্জাস্থানের চাহিদা পূরণের জন্য হালাল স্ত্রী আমি দিয়ে দেব বান্দা। ওয়েট, অপেক্ষা কর, অপেক্ষা কর, মিলেই যাবে। নারীর চাহিদা তোমার, এজন্য এত ছবি, এত নারী দেখো, সেটা পূরণ হবে তো ভাইয়া, হালাল ভাবেই পূরণ হবে। শেষ আমার কথা। অতএব আমি অনুরোধ করছি, আমার এই একটা কথা শুধু, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। প্রিয় কিশোর নওজোয়ান, হাত জোড় করে অনুরোধ করি, দোস্ত, আমি যদি আর কোনোদিন আসতে না পারি, প্রতি মুহূর্তে জিন্দিগিটা রাস্তায় রাস্তায় পড়ে থাকি, এই রাফতে ঘুমাই, ফতে তখন জেনে কখনো হোটেলে খাই, কখনো মানুষের ঘরে খাই। এই জন্য জিন্দিগির কোনো নিরাপত্তাও নাই, নিশ্চয়তা নাই, মালিকের হাতেই। এজন্য অনুরোধ করছি কিশোর ভাই, নওজোয়ান, আবারও বলছি, আমি কোনো প্রার্থী না, আমি কোনো জনসভায় আসি নাই, আমার কোনো ভোটের দরকার নাই। আমি আসছি এই কথা মনে করাই দেওয়ার জন্য
তুমি হাসলেও মরে যাবা, কাঁদলেও মরে যাবা, সুখে থাকলেও মরে যাবা, দুঃখে থাকলেও মরে যাবা। রাজপ্রাসাদে থাকলেও মৃত্যু হবে, জীর্ণ কুড়ে ঘরে থাকলেও মৃত্যু হবে। আল্লাহর সেজদা দিলেও মৃত্যু হবে, আল্লাহর নাফরমানি করলেও মৃত্যু হবে। আল্লাহর ইবাদত করতে করতে আব্দুল কাদের জিলানী হলেও মরে যাবে, আল্লাহর নাফরমানি করতে করতে ফেরাউন নমরুদ হলেও মৃত্যু হবে। হবে তো? বলো না ভাই, হবে তো? বলো না নওজোয়ান, হবে তো? অতএব ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, আল্লাহ বলছে সত্যি সত্যি মৃত্যুর যন্ত্রণা আসবে, মৃত্যুবরণ করতেই হবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, অতএব আল্লাহ বলছে এই মৃত্যু থেকে তুমি পলায়ন করেছিলে, তুমি মরতে চাও নাই। তুমি কি জানো তোমার দাদাও মরতে চায় নাই, তোমার বাপও মরতে চায় নাই, তোমার আগের কেউ মরতে চায় নাই, কেউ এই জমিনে থাকতেও পারে নাই। অতএব বান্দা তুমিও থাকতে, যদি থাকতো তো ফেরাউনও থাকতো, থাকতো না? যদি থাকতো কারুনও থাকতো। অতএব আমার শেষ কথা, ওলামায়ে কেরাম ধারাবাহিক বয়ান করবে, শুনতে থাকো ভাই। আমি অনুরোধ করছি, একটা নওজোয়ান, একটা কিশোর, সব ছেলে পেলে তোমরা মাশাআল্লাহ, ওলামায়ে কেরাম তোমাদের জন্য দোয়া করবে বাপ, আমরাও দিল থেকে দোয়া করি। আমার শেষ নসিহত হলো দুইটা আমল। কিশোর নওজোয়ান, যদি কারো ভাল লাগে, যদি কেউ মানো, আমারে যদি পছন্দ করো, আমি ভালোবাসার দাবিতে আল্লাহর জন্যে তোমাদের কাছে দুইটা আমল চাই। এক নাম্বার হইল, প্রিয় সন্তান আমার, তোমাদের যাদের বয়স 16 বছর, তুমি আমার সন্তান। আমার প্রথম সন্তানের বয়স 16 বছর, এর চাইতে বড় হইলে তুমি আমার ছোট ভাই। আমি আমার ছোট ভাইয়ের জন্য আখিরাত ভাবি, সন্তানের জন্য। অতএব আমার প্রথম অনুরোধ হলো, এক নাম্বার, তোমরা নজর হেফাজত করো, চোখের হেফাজত করো। মোবাইলের নারী দেখো না, ছবি দেখো না, উলঙ্গ দৃশ্য দেখো না। 30 বছরের নিচে যাদের বয়স, তোমরা হিম্মত করে হাত তুলে বলো ইনশাআল্লাহ। বুড়ারা না, বয়স্ক লোক না, 30 বছরের নিচে যাদের, তারা নিয়ত করো। মাশাআল্লাহ, নওজোয়ান দাঁড়াইছে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। দিল থেকে চেষ্টা করো, পারবা। বললাম, ক্ষুধার চাহিদা আল্লাহ পূরণ করে, পানির চাহিদা আল্লাহ পূরণ করে, লজ্জাস্থানের চাহিদাও আল্লাহ পূরণ করবে, হালাল ভাবে, বৈধভাবে। বাসর ঘরে সবাই আগায়া দেয়, জিনার ঘরে সবাই জুতা ফিটা করে, কি ঠিক না? বাসর ঘরে সবাই কি করে? আগায়া দেয়। জিনার ব্যভিচারের জায়গায় সবাই জুতা দিয়ে ফেলে। এজন্য হারাম সম্পর্কের মধ্যে কি নাই? ইজ্জত। আর শেষ দ্বিতীয় অনুরোধ হইল, সকলেই নিয়ত করো যে ফজরের নামাজ পড়ব। বলো ভাই ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। নওজোয়ান বলো ইনশাআল্লাহ। কেন? ফজরের নামাজের দুইটা কথা, আরো তো অনেক কথা বাকি। দুইটা লাভ। এক, কোরআনে আল্লাহ বলছে, রাত্রি জেগে যখন কেউ তাহাজ্জুদ এবং ফজরের জন্য উঠে, তো আল্লাহর ওয়াদা, ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। অর্থ হইল, ফজরের নামাজ যে পড়ে ঘুম থেকে জেগে, তাহাজ্জুদ যে পড়ে ঘুম থেকে জেগে, তো এর দ্বারা আল্লাহ বলছে নফসের অন্তরের হারাম চাহিদা সবচেয়ে বেশি দমন হয় ফজরের সেজদা দ্বারা। এই জন্য হারাম চাহিদা, গুনার চাহিদা কমে যাবে ফজরের নামাজ পড়লে। আর শেষ কথা হইল, আমার কাছে নির্ভরযোগ্য আরবি কিতাব আছে, ওখানে লেখা আছে, শেষ জামানায় যেই বাহিনী, যেই কাফেলা মুসলিম ইমাম মাহদি এবং ঈসা নবীর সাথী হয়ে দাজ্জালের বিরুদ্ধে এবং ইহুদিদের বিরুদ্ধে চূড়ান্ত জিহাদ করবে, লড়াই করবে এবং সারা পৃথিবীময় কালেমার পতাকা, ইসলামের পতাকা উড়াবে, আল্লাহর কসম, তারা হলো মাহদি এবং ঈসার সাথে ফজরের মুসল্লি, ফজরের বাহিনী। এজন্য ফজরের নামাজ পড়বে যারা, মাহাদির সৈনিক হবে তারা। এজন্য এই আশায় নিয়ত করো যে ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। তাইলে ছেলেরা বলো, কয়টা আমল দেওয়া হইল? এক,
ইনশাআল্লাহ। 2, একটা ছেড়ে দিবা, একটা করবা। চোখের গুনাহ ছেড়ে দিবা, ফজরের সেজদা দিবা ইনশাআল্লাহ। তুমি দিবা নিচের দিকে সেজদা, জমিন অর্থাৎ কপালিটা নামাইবা নিচে। আল্লাহ বলবে বান্দা আমি তোকে তুলে নেব জান্নাতে। তুমি নামবা নিচের দিকে, আমি মালিক টান দিব আরশ আজিমের দিকে। আল্লাহ আমাকে আমাদের সকলকে তৌফিক দান করেন। আমার মায়ের জন্য দোয়া করেন, আমাদের জন্য দোয়া করেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল মনসুর করেন। জি জি দেন আপনাদের, আমারও অনুরোধ, এটা ওই সময় করতে পারে নাই আমার কারণে। সবাই মিলে ছেলেরা, আমার অনুরোধ হলো 10 টাকা হোক, তুমি 10 টাকাই দাও, তুমি 100 টাকাই দাও, 20 টাকাই দাও, 50 টাকাই দাও, 500 টাকাই দাও, যাইও না কেউ, ফিরাইয়ে দিও না, বরঞ্চ ছেলেরা যাবে। আবার প্রত্যেকটা ছেলে আল্লাহর জন্য, দ্বীনের জন্য, আল্লাহ যেন তোমারে ফজরের নামাজ পড়ার তৌফিক দেয়, আল্লাহ যেন তোমারে নজর হেফাজতের তৌফিক দেয়, এই আশায় তোমরা দাও। ঢোকেন ছেলেরা, তোমরা উঠাও, নওজোয়ান তোমরা উঠাও, কয়েকজন ছেলে উঠাও, আবার উঠাইয়া সামনে জমা দাও। সবাই দেন, সবাই দেন, একেবারে 100 টাকা হোক, 1000 টাকা হোক, 500 টাকা হোক, 50 টাকা হোক, প্রত্যেকে দাও। নওজোয়ান একজনও ফিরায় দিও না। মাহফিলওয়ালারা অনেক কষ্ট করে একটা মাহফিলের ইন্তজাম করছে, মাদ্রাসার অনেক জরুরত আছে, সবাই ফিরায় দিও না। আল্লাহ তৌফিক দান। যারা উঠাইতেছো ভাই, তোমরা অবশ্যই স্টেজে এই টাকাগুলো জমা দাও। হেলাল ভাই মাশাআল্লাহ 1000 টাকা দিবে, আল্লাহ কবুল করেন। আয় করিম, আয় করিম, উঠাইছে ওইখানে ভাই, দিয়ে যাও সব যারা উঠাইছো। আমারে কেউ মুসাফার জন্য ধাক্কাধাক্কি করলে হবে না, আমি দূরে যাইতে হবে। দয়া করে আল্লাহর ওয়াস্তে আমি কারো সাথে মুসাফা করব না, এজন্য আমারে সাফাসাফি করলে হবে না, আমি অনেক দূর যাইতে হবে। আমার মাহফিল সব এলোমেলো হয়ে গেছে, এই জন্য আমি অনেক দূরে যাইতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন, কবুল করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ঠিক না শেষ যিনি বয়ান করেন উনি দোয়া اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والاكرام مولاي كريم আপনি মাফ করে দেন, আয় করিম আপনি মাফ করে দেন, আয় মাওলা আপনি মাফ করে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ আমরা যারা জীবিত আমাদেরকে ঈমান আমল দান করেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নাতওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ বাকিটা হায়াত কাজে লাগাবার তৌফিক দান করেন। আমার কিশোর যুবক ছেলেগুলোকে বদলে দেন মাওলা, সেজদাওয়ালা বানিয়ে দেন। আমি ভিক্ষা চাইলাম মাওলা, আল্লাহ আমি তো বলতে পারি নাই মাওলা, আমি হৃদয়ের সবটুকু দিয়ে ভিক্ষা চাই মাওলা। একটা ছেলেকেও বঞ্চিত করবেন না, একজনকেও না। আল্লাহ ফজরের সেজদা দেওয়ার তৌফিক দেন, নজর হেফাজতের তৌফিক দেন, মাহাদির সৈনিক হওয়ার তৌফিক দেন। উলামায়ে কেরামকে হায়াতে তৈয়বা আফিয়া দান করেন, বয়স্ক বাবা চাচাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দেন, মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন, মা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো বানিয়ে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন। মাদ্রাসার তামাম জরুরত আপনি পূরণ করে দেন, আপনি পূরণ করে দেন। আপনি দিলে কমবে না রে মাওলা, আপনার রহম হলে আল্লাহ অভাব থাকবে না মাওলা। আল্লাহ আল্লাহ আপনি সব ঘাটতি পূরণ করে দেন। আল্লাহ অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, আমার মাকে আফিয়ত দান করেন। আরো যত মা অসুস্থ সব মাকে সুস্থ করে দেন, সব বাবাকে সুস্থ করে দেন। যে যত মাকসাদে দোয়া চেয়েছে আল্লাহ সকলের নেক মাকসাদ আপনি পূরণ করে দেন।
একটি টাকার দানের মধ্যেও বরকত দেন, লাখ টাকার দানের মাঝেও বরকত দান করেন। যে যেভাবে যা দিয়েছে আল্লাহ আপনি কবুল আর মনসুর করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই জাকিল জুতা পেরে গেছে আমরা যারা টেকা তুলছি, যারা টেকা তুলছে তারা সামনে আর আপনারা হুজুরে দেখলে দৃষ্টান্তে যারা নিয়ে দয়া করে একটু রাস্তা দেখবা, হুজুরে একটু ফ্রিভাবে যাওয়ার ব্যবস্থা করে দেখবা। সুমন যারা টেকা তুলছে আমল করিও ওখান ইনশাআল্লাহ মোবাইলে কম দেয়া যারা টেকা তুলছে স্টেজে বেরিয়ে দেখবা, স্টেজে বেরিয়ে ব্যবস্থা করে শুলে বলে সে দিয়ে একটু ক্লিয়ার করে দেবে, হুজুর বানিয়ে দেবা। হুজুরের গাড়ির সামনে প্রতিদিন না করবে, হুজুরের রাস্তাটা আমরা মেহরবানি করে ক্লিয়ার করে দেবো। সব কম আছে